লাগে কোনটা মুসলমানের সন্তান, কোনটা খ্রিস্টানের সন্তান, কোনটা বৌদ্ধর সন্তান, কোনটা ইহুদির সন্তান বুঝা বড় মুশকিল হয়ে গেছে, ঠিক কিনা? রাস্তা দিয়ে যখন হেঁটে যায় একটা কুকুরের সঙ্গে আল্লাহর বান্দার যখন দেখা হয়ে গেল, এবার আল্লাহর বান্দা ওই কুকুরটাকে দেখে তাকে ঘৃণার দৃষ্টিতে একটু তাড়ানোর চেষ্টা করলেন। যা কুকুর, দূর হয়ে যা, তোর গায়ে যদি আমার পোশাক লাগে নাপাক হয়ে যাবে। কুকুর যদি ভিজা থাকে, পোশাক যদি শুকনো থাকে, আর যদি কুকুরের গায়ে লাগে তাহলে পোশাক নাপাক হয়ে যাবে। কুকুর শুকনা, কাপড় ভিজা, যদি কুকুরের গায়ে লাগে নাপাক হয়ে যাবে। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর এই বান্দা কুকুরকে একটু নেগলেসি করলো। যে মাত্র নেগলেসি করে কুকুরকে তাড়ানোর চেষ্টা করলো, আর কুকুর বলল, কুকুরের জবানের ব্যাপারে আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ আমাকে নেগলেসি করে একটু তাড়াইছে, আমি এখন কিছুক্ষণের জন্য আমাকে একটু জবান খুলে দাও, আমি তার সাথে একটু কথা বলতে চাই। পারে কি পারে না? পারে কি পারে না? তাদের কুদরাত উদারি হরচে খাইয়া কুনি, তাদের কুদরাত উদারি হরচে খাইয়া কুনি, মুর্দারা যা হাম তো বখশি জিন্দা রাবে জাগুনি। মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা করতে পারেন একমাত্র কে? যেই মাত্র বললেন, এবার ওই লোকটা বলল, কুকুর আমি তোমাকে ঘৃণা করি, তবে তিনটা কারণে ঘৃণা করি। কয়টা কারণে? এক নাম্বার কারণ হইল কুকুর। পালা কুকুর থাকে অনেকের বাড়িতে, কিন্তু যখন কোন ফকির মানুষ ঢুকে অথবা কোন অপরিচিত লোক ঢুকে, তখন তুমি ঘেউ ঘেউ করে তার দিকে আগিয়ে যাও। সাধারণ মানুষ যখন ঢুকে, আবার ফকির যখন ঢুকে, বিশেষ করে যার হাতে লাঠি তার দিকে বেশি আগে তাড়িয়ে যাও, ঘেউ ঘেউ করো, তারে কামড় দিবা দিবা ভাব। কারণটা কি? এই জন্য তোমাকে আমি ঘৃণা করি। এবার কুকুর বলে, আর কি? আর দ্বিতীয় নম্বর কারণ হইল, দুনিয়ার জমিনে জায়গার অভাব নাই, কিন্তু তুমি দেওয়ালের পাশে গাছের গোড়ায় বসা প্রস্রাব করো, খালি মাঠে প্রস্রাব করো না। কারণটা কি? এক পাও অঙ্গে এক কুকুর প্রস্রাব করে না? দ্বিতীয় নম্বর হলো, রাত্রি যখন 12টার পর হয়ে যায়, 1টা বেজে যায়, তখন তুমি ঘেউ ঘেউ করো, মানুষের ঘুম নষ্ট করো। এই জন্য আমি তোমাকে অপছন্দ করি যখন কথাগুলো বলতেছি। আর কুকুরের জবান খুলে যায়। এবার কুকুর বলে, ও ভাই,